সংসারের কর্ত্রী যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সংসারটা দেখবেন একদম এলোমেলো হয়ে থাকে আর কাজকর্ম এত এলোমেলো হয়ে থাকে যে যখন অসুস্থতার পরে একটু সুস্থ হবে তখন দেখবেন যে কাজের চাপ যেন মাথা থেকে নামছেই না। তাই একটু সুস্থ হয়েই কাজে নেমে পড়লাম, কারণ সামনে যেহেতু রমজান অনেক কাজ জমে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ ওয়ার্ল্ড ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম ওই যে সূর্য উঠতেছে দেখতে পাচ্ছেন তখন থেকে। খুব ভোরে উঠে আজকে আমি কাজে নেমে পড়েছি। বাচ্চাকে আজকে স্কুলে পাঠিয়ে দিব, কিন্তু ওর বাবার সাথে আমি স্কুলে নিয়ে যাব না। আর যতক্ষণ স্কুলে না থাকবো ততক্ষণ কিন্তু আমি অনেক কাজ সেরে নিতে পারবো। তো খুব সকালে ওঠার পর আমি একদম এই দেখেন নিচে চলে গিয়েছি, ফ্রেশ হয়ে কিন্তু আমি নিচে চলে আসছি। তো নিচে এখন হচ্ছে আমার প্রথম কাজ। আমি অনেক দিন পর মুরগিগুলাকে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক মুরগি কিন্তু কমে গিয়েছে, কারণ ওদের আমরা খেয়ে ফেলেছি। এখনো 8-10টা মুরগি আছে। তো আমি হচ্ছে প্রথমে ওদেরকে খেতে দিব, তারপরে বাকি কাজ সারবো, কারণ ওদের অনেক সকাল সকালই খেতে দিতে হয়। আর আজকে নিচে আসার আর একটা কারণ আছে, অনেক ডিম জমা হয়ে আছে, ডিমগুলো নিয়ে যাব। বাচ্চাকে আসলে স্কুলে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ জমা হয়ে আছে। তারপরে আমি তো ধরেন যে 7-8 দিন ধরে অসুস্থ, সব মিলিয়ে কাজের পাহাড় জমে আছে। তো এই দেখেন কতগুলো দেশি মুরগির ডিম হয়েছে, সেগুলো আমি নিচ থেকে উপরে নিয়ে আসলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ডিমগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে যে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন হচ্ছে অন্যান্য টুকিটাকি সব কাজ করে নিব। দীর্ঘ 1 মাস হলো আমি এই গাছগুলো পরিষ্কার করি না, ধুলো জমে গেছে। তো আজকে কিন্তু সবগুলো গাছকে আমি পরিষ্কার করে একদম পানিতে ডুবিয়ে গোসল করিয়ে নিয়ে এসেছি। এখন দেখেন পাতায় কিন্তু খুব একটা ধুলা নেই, পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই গাছগুলো যখন আমার ফ্রি সময় ছিল তখন প্রতিদিনই পরিষ্কার করতাম, বা 7 দিন পর পর এদের গোসল করাই দিতাম। এখন ব্যস্ততার কারণে এদের হচ্ছে দেখেন আমি 1 মাসও হাত দিতে পারিনি। গাছগুলো ধুয়ে পরিষ্কার করার পর যেটা যে জায়গায় ছিল সেখানে রেখে দিলাম। তার সাথে সাথে কিছু টুকিটাকি জিনিস ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। এখন দেখেন তো গাছগুলাকে কত ফ্রেশ লাগতেছে, দেখেছেন? পরিষ্কার জিনিস আসলে সবসময়ই বেশি ভালো লাগে। আজকে যেহেতু বাচ্চার স্কুলে যাব না, ওর বাবা নিয়ে যাবে, সেজন্য কিন্তু আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি। আর ওর বাবা বাসায় নাই দেখে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। অসুস্থ অবস্থায় একটু কাজ করা দেখলেই বকাবকি করবে। তো যতক্ষণ ওর বাবা না আসে ততক্ষণে আমি যতগুলো কাজ গুছিয়ে নিতে পারি সেগুলো গুছিয়ে নিব। বাকি টুকিটাকি কাজ, ভারী কাজ, ওগুলো একটু রেখেই দিব। তারপরে এই যে আমার আরও একটা গাছ ছিল, এটা অনেক লম্বা হয়ে গিয়েছে। তো ওকেও আমি একদম গোসল করিয়ে পানি ঝরিয়ে তারপরে যে জায়গায় ছিল সেখানে রেখে দিব। যারা আজকে নতুন আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই গাছটা এই যে অনেক উপরে রাখা ছিল, তো ওকেও আমি ওর জায়গায় রেখে দিলাম। একদম চকচক করতেছে পানি পেয়ে। এখন আমি গুছিয়ে নিব আমার শু ক্যাবিনেটটা। শু ক্যাবিনেটের উপরে আমি কিছু ঔষধ রাখি, যেহেতু এখন অসুস্থ মা ছেলে দুজনই। তো আমাদের কিছু ঔষধ, টিস্যু, এগুলো সব আমি এই জায়গায় রাখি। তো সেই ঔষধগুলো গুছিয়ে সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখলাম। তার সাথে সাথে ভিতরের জুতোগুলো পরিষ্কার করে একদম ভিতরে ক্লিন করে নিয়েছি। আসলে সব কিছু ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়, এজন্য ছোট ছোট ক্লিপ নিয়েছি যেন ভিডিওটা খুব বড় না হয়, সেই চেষ্টাটাই করেছি। তো এখানে আমার ওষুধগুলো গুছানো হয়ে গেছে। তারপর এই ফুলের টবটাও আমি সুন্দরভাবে পরিষ্কার করে যে জায়গায় ছিল সেখানে রেখে দিলাম। এগুলো রেগুলার গিয়ে পরিষ্কার করতাম। এখন আমার সময়ের অভাব, তাই আমি খুব একটা পরিষ্কার করতে পারি না, তবে চেষ্টা করি পরিষ্কার রাখার। কিন্তু অসুস্থতার কারণে সবকিছুই এলোমেলো হয়ে আছে। আজকে আমি ঠিক করেছি সব কিছু গুছাইয়ে নিব, কারণ সামনে যেহেতু রমজান, আর রমজানের মধ্যে বাচ্চার এক্সট্রা ক্লাস আছে, আমি কিন্তু এই কাজগুলোতে আর হাত দিতে পারবো না। আর আজকে সব ফার্নিচার, রুম একদম ডিপ ক্লিন করে নিব, তাহলে কিন্তু 1 মাস আমার আর কোনো পরিষ্কার করতে হবে না। সব ধরনের কাজ আজকে কমপ্লিট করে নিব। এরপরে তো রমজানের বাজার করা হয় নাই, সেই বাজারগুলো করে আমাকে আবার গুছিয়ে নিতে হবে। অনেক ধরনের মশলা রেডি করতে হবে, অনেক কাজও এখনও বাকি আছে। তো আজকে আমি ফার্নিচার ধরেছি, সব রুমের ফার্নিচার পরিষ্কার করে একদম পুরো বাসা আমি আজকে ডিপ ক্লিন করে নিব। রুমের সব কাজ গুছানো থাকলে রান্না বান্না করতে কিন্তু আসলে সময় লাগে না। তো দেখেন কাঠে কত ধুলা জমেছিল, এখন কিন্তু একদম চকচকা হয়ে গিয়েছে। আগে আমি এগুলোই 1 সপ্তাহ পর পর পরিষ্কার করতাম, আর এখন দেখেন একদম 1 মাস পর এগুলো আমি পরিষ্কার করতেছি।
তো এখন কিন্তু অনেকটাই ঝকঝক করতেছে। কাঠের জিনিস মুছলে পরিষ্কার রাখলে অনেক সুন্দর ঝকঝক করে। তো সব কিছু ক্লিন করা হয়ে গেছে, এখন শুধু ঝাড়ু দিয়ে মোছামুছির পালা, মানে ফ্লোরটা মুছবো। এপাশে সব গুছানোর পরে আমি আলমারিটাও সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো শীতের কাপড় উঠিয়ে নিয়েছি, কারণ শীতের কাপড় আমার ধোয়া হয়ে গিয়েছে, ওগুলো আর শেয়ার করা হয় নাই। শুধু পাতলা কাপড় ছাড়া এখন বাসায় আর কাপড় নেই, যেহেতু ছোট বাচ্চা আছে, গুছালেও এলোমেলো হয়ে থাকে, টুকিটাকি জিনিস, ওর খেলনা তো থাকবেই। এরপর চলে আসলাম আমি রান্নাঘরের আমার যে টুকিটাকি কৌটা ছিল সব ক্লিন করে ধুয়ে রোদে শুকিয়ে এখন দেখেন যে যার যার জায়গায় সেটা রেখে দিব। কৌটাগুলোও আমি মাসের মধ্যে 1-2 বার করে ধুয়ে দেই, তাহলে অনেক চকচকা থাকে। না হলে ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু আটালো ভাবটা থাকে না। আর হাঁড়ি পাতিলের র্যাকটাও আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এর ভিতর ধুলো ছিল, সেগুলো পরিষ্কার করে প্রত্যেকটা পাতিল আমি পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছি। ঘরে খোলা রাখলে দেখা যায় যে অনেক তেল কাজটা পড়ে, তাই আমি পাতিলগুলো আলাদা র্যাকে রেখে ওগুলা আমি পলিথিন দিয়ে মুড়িয়ে রাখি। রেগুলার যেগুলো ব্যবহার করি সেই পাতিলগুলো কিন্তু আমি এই র্যাকেই রেখে দেই। এর সাথে সাথে এই যে আমার মশলার কৌটাগুলোও আমি একদম সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই র্যাকগুলো আমি কিছুদিন আগেই ধুয়ে দিয়েছিলাম, এজন্য এখন আর এগুলো ধুয়ে দিব না। সবকিছুই এলোমেলো ছিল, আজকে একদম ক্লিন করে ফেলেছি আর নিজেকেও অনেক হালকা লাগছে। নোংরা থাকলে একদমই আমার ভালো লাগে না। আমি সবসময়ই চেষ্টা করি সংসারে যতটুকুই জিনিস আছে সবসময় চকচকে তকতকে এবং গুছিয়ে রাখতে। এলোমেলো আমার একদমই ভালো লাগে না, গুছানো জিনিস আমার সবসময়ই পছন্দ। এই যে অসুস্থতার জন্য যে এলোমেলো আছে, এতে মনে হয় আমি বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, তাই আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো এই যে একটা কর্নার একটু হালকা পাতলাভাবে গুছিয়ে নিলাম। আর পুরো রান্নাঘরটা অবশ্যই একদিন শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। এর মাঝখানে ছেলে স্কুল থেকে চলে এসেছে, তো ওকে আজকে টিফিনে আমি নুডলস দেই নাই, শুধু কুকিজ আইটেম দিয়েছিলাম। তো আসার পরে একটু সবজির নুডলস করে দিচ্ছি, ও খাওয়া দাওয়া করবে। তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে গোসল করে ফ্রেশ করিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নিব। তো ছেলেকে আমি কিন্তু ফ্রেশ করে খাইয়ে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে খেলতে দিয়েছি। আর এর মাঝখানে আমি পুরো বাসা একদম মুছে দেখেন ঝকঝকা করে নিয়েছি, একদম সাদা হয়ে গিয়েছে পুরো বাসা আজকে, আর আমার কাছে অনেক ফ্রেশ লাগতেছে। তো শুধু এই যে সামনেরটুকু বাকি আছে, তো এটা আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিব। একদম বেডরুমের খাটের নিচ থেকে শুরু করে জানালা দরজা সবকিছু আজকে পরিষ্কার করে নিয়েছি, যেন 1 মাস আমার আর এই কাজগুলোতে হাত দিতে না হয়। সামনে রমজান মাস, মন দিয়ে যেন ইবাদত করতে পারি, এগুলো কাজ যেন করতে না হয়। আজকে একদম সম্পূর্ণ ডিপ ক্লিন করে নিয়েছি। মুছামুছি শেষে দেখেন ফ্যান দিয়ে দিয়েছি, এখন রুমগুলা শুকিয়ে যাবে, তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে একদম উঠে গিয়েছি ছাদে। এই যে আমার রুমিকে খেতে দিয়েছি, ওর খাবার নিয়ে চলে এসেছি। পাতাকপিও খুব পছন্দ করে, দেখেন কেমন কামড়ে কামড়ে খাচ্ছে। তারপর আপনাদের দেখাচ্ছি, ওই যে ধনিয়া পাতা কেটেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে মচমচা হয়ে গিয়েছে। এরপর এটা কিভাবে সংরক্ষণ করব, শুকানোর পর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আস্তে আস্তে এটা শুকিয়ে যখন মচমচে হয়ে যাবে তখন আমি এটা ব্লেন্ড করব। আর কালারটা কিন্তু সবুজ থাকবে। হালকা পাতলা কাপড় চোপড় ছিল, সেগুলো ধুয়ে আজকে পরিষ্কার করে নিয়েছি, পাপোশগুলো পরিষ্কার করে নিয়েছি। বললাম না, পুরো বাসা আজকে আমার একদম ডিপ ক্লিন হয়ে গিয়েছে। পুরো বাসা পরিষ্কার করা দেখে মনে হচ্ছে আমি নিজে এখন সুস্থ হয়ে গিয়েছি। নোংরা আমার একদমই পছন্দ না। আজকের মতো ছাদ থেকেই ভিডিওটি শেষ করব। ভিডিওটি বেশি পরিমাণে ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।